আল্লাহ আজকে আমাদেরকে বাঁচিয়েছে, আমাদের জন্য, আরিয়ানার জন্য আর আমার জন্য 2টা মোরগ নিয়ে আসছে আব্বু। সোয়াই হাত দিয়ে সোয়াই কারকে দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে কত বড় বিপদ থেকে উদ্ধার করছে আজকে। আব্বু বাজার থেকে মোরগগুলো নিয়ে আসছে, আনি আমার শ্বশুরদের পুরান বাড়িতে দিয়ে আসছে। বিপদ থেকে আজকে আল্লাহ উদ্ধার করছে। আমাদের অটো পড়ে গেছিল পানিতে, ওইখান থেকে আল্লাহ উদ্ধার করছে। জি, আর এনাকে টিকা দেওয়া হয়ে গেছে। বাড়িতে আসার সময় হঠাৎ করে আসতেছি, রাস্তা ছিল ভাঙ্গা সালাদিনের মোড়ে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, রাস্তাগুলো যেন ঠিক করে তারা। আমরা সাধারণ মানুষ কোথাও নিরাপদ নেই, যানবাহনের পথে যাইও নিরাপদ নেই, কোথাও না। এমন ভাঙা পানি আটকে রয়েছে রাস্তার ভিতরে। একটা মহিলার পা পুরোটা ভাঙে গেছে। আমি আর আমার আরিয়ানা পড়ে গেছে, আমার শ্বশুরও, গাড়িওয়ালা দোষ দিয়ে লাভ নেই। রাস্তায় তো এরকম আমাদের বাংলাদেশে। গাড়িওয়ালা কি করবে? উনিও বৃদ্ধ, উনিও ব্যথা পাইছে অনেক। আমিও বাম পায়ে হালকা ব্যথা পাইছি, বেশি পাইনি। আমার আরিয়ানা তো ভয় চিৎকার করতেছে। যখন এটা আস্তে আস্তে পড়ে যাইতেছে রাস্তার ভিতরে আটকি, গর্তের ভিতরে, আমি কয়েক সেকেন্ডের জন্য আমার মাথাটা এমন হ্যাং হয়ে গেছে, আমার মাথায় কিছু ধরতেছিল না। যাক, আল্লাহ রহমত করছে, এতটুকুই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে পারবো না আমরা? আল্লাহর দরবারে কোটি কোটি নিয়ামত আদায় করি। আল্লাহ যে আমাদেরকে সুস্থভাবে বাড়িতে ফিরে এনেছে। সারা শরীরে কাদা, সারা গায়ে কাদা। আমার শ্বশুর আব্বুর পায়ে কাটে গেছে, একটু হালকা কাটছে। আমার আরিয়ানা যে চিৎকার করতেছিল ভয়ে, আমি এক হাত দিয়ে ওকে উপরে উঠে রাখছি। আমি দেখতেছি যে গাড়ির কন্ট্রোল হারাই যাইতেছে। আমার এক হাত পড়ে গেছে, আর এক হাত দিয়ে আরিয়ানাকে উপরে উঠে রাখছি। আজকে সদরে টিকা দেওয়ার সময় আমরা গেছি আর চলে এসছি, খুব তাড়াতাড়ি টিকা দেওয়া হয়ে গেছে। জি, ওর দাদা ওর জন্য এখনো কান্না করতেছে। আমি তো ভয়ে আমার মাথা পুরোটা হ্যাং হয়ে যেয়ে ব্যথা করতেছিল। কি থেকে কি হয়ে গেল? জি, কি থেকে কি হয়ে গেল, আমার মাথা এখনো কিছু কাজ করতেছে না। তখন সবাই লোকজন চলে আসি, গাড়িটারে তুলছে। গাড়ির ড্রাইভারকে মারিয়ে লাভ নাই, ওনারও কোনো দোষ ছিল না, উনি কি করবে? জি, আজকে আমাদেরকে আল্লাহ ফিরিয়ে এনেছে যে অনেক কোটি কোটি নিয়ামত আদায় করি। আমার শ্বশুর আব্বু 2টা মুরগি নিয়ে আনছে আমার জন্য আর আরিয়ানার জন্য। জানের বদল জান দিতেছে। আমি হালকা ব্যথা পাইছি, তাও শুকর আল্লাহর দরবারে আমরা যে ফিরে আসতে পারছি বাড়িতে। যদি কোনো একটা বড় দুর্ঘটনা হইতো, আমার মেয়েটা যদি কিছু হইতো, আল্লাহ তুমি রক্ষা করছো। তোমার দরবার লাখ লাখ কোটি কোটি নিয়ামত আদায় করি। জি, আরিয়ানা তো ভয়ে যে কান্না করতেছিল, ওরও সারা গা ভিজে গেছিল কাদায়, ফেক কাদায়। আমারও, একটা মহিলার পুরো গাড়িটা অনির পায়ের ভিতরে পড়ছে, পাটা ভাঙিয়ে গেছে মনে হয়। চিৎকার করতেছে, হাঁটতে পারতেছিল না। আল্লাহ এই মহিলাটাকে সুস্থ করে দেখ, যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় মহিলাটা। আসলে আমরা মানুষরা কিসের জন্য বড়াই করি? মৃত্যু অনিবার্য। চোখের সামনে চোখের পলক পালানোর আগে মৃত্যু চলে আসে আমাদের চোখের সামনে দিয়ে। আমরা তাও বড়াই করি এই দুনিয়ায়।
আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গেছি, একদম নীরব হয়ে গেছি। জি, আমি আরিয়ানাকে একটু ব্যথা পাইতে দিইনি, এক হাত দিয়ে অনেক কষ্টে উপরে তুলে ফেলছি। আরিয়ানা ভয় পাইছে, অনেক ভয় পাই, চিৎকার করতেছে। এদিক দিয়ে আমার আম্মুরেও শোনানো যাবে না, ওনার বুকে অনেক ফসফর ব্যথা, ইঞ্জেকশনও দিছে, তাও যাইতেছে না। আমার আম্মুর অনেক অসুখ, সবাই আম্মুর জন্য দোয়া করবেন। আমার দাদি মরছে দেন এখনো কয়দিন হয়েছে। আমার আম্মুর আজকে 3-4 দিন বুকে ব্যথা, শ্বাসকষ্ট একটুও কমতেছে না, ওষুধ পাল্টাইতেছে, আজকে আবার ওষুধ পাল্টাইছে। আল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।